আমরা এই প্রক্রিয়ার পুরোটা সময় জুড়ে আপনাদের ধৈর্য এবং সমর্থনের জন্য গভীরভাবে কৃতজ্ঞ। আপনাদের এই সক্রিয় অংশগ্রহণ আমাদেরকে কঠিন সময়েও শক্তিশালী এবং মনোযোগী থাকতে সাহায্য করেছে। যেমনটা আমি বলেছিলাম, একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটেছে, সীমানাটা টানা হয়েছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, এটি আমাদের জন্য ভবিষ্যতের দিকে সম্পূর্ণভাবে মনোযোগ দেওয়ার পথ পরিষ্কার করে দিয়েছে। আমরা এই ফলাফলের জন্য অত্যন্ত কৃতজ্ঞ এবং আরও বেশি কৃতজ্ঞ এই জন্য যে এখন আমরা কোনো রকম বাধা ছাড়া সামনে এগিয়ে যেতে পারব। অনেক কলরব ছিল, তাই না? কারণ ছিল SEC, এবং এটা এমন একটা ব্যাপার ছিল জানি আপনি প্রতিদিন হয়তো ভাবেন না, কিন্তু এটা নিশ্চিতভাবেই আপনার মাথার মধ্যে একটা অস্বস্তিকর শব্দ ছিল, যার দিকে আপনাকে বারবার ফিরে তাকাতে হচ্ছিল। এটা একটা বাধা, আপনি পছন্দ করুন বা না করুন, এটা ছিল। কিন্তু এখন সেটা আমাদের পিছনে। এর মানে হলো, এখন আমাদের সবার, বিশেষ করে অ্যাশ মুফারে, তার টেক দল এবং তার আইনি দলের সম্পূর্ণ মনোযোগ এখন তাদের হাতে থাকা কাজের ওপর, আর তা হল পরবর্তী পর্যায়ে যাওয়া। আমার মতে যা আসছে তার জন্য এটা একটি অসাধারণ সূচনা। আমরা নিশ্চিতভাবে পূর্ণ গতিতে এগিয়ে যাব। আমার মতে আমরা নিশ্চিতভাবে সেই গতিবেগ বাড়াতে যাচ্ছি। আমি সত্যিই বিশ্বাস করি যে এখন আমরা সবকিছুকে গতিশীল করতে পেরেছি, এবং এর প্রমাণ আমরা আমাদের সিইওর কাছ থেকে, ব্যাক অফিসে যে অংশগ্রহণই পাচ্ছি, যে পরিমাণ তথ্য এখন পাচ্ছি, এবং নিয়মিত আপডেট এবং ওয়েবিনারগুলো থেকে পাচ্ছি। আমি বিশ্বাস করি যে এটা এখন থেকে চলতে থাকবে। অবশ্যই আমাদের সিইও সবসময় বলেছেন, যদি তার কাছে বলার মতো কোনো নতুন কিছু না থাকে এবং নতুন কিছু দেওয়ার মতো না থাকে, তাহলে তার কাছ থেকে কিছু শুনবেন না, কারণ তিনি পর্দার পিছনে কাজ করছেন এবং সব কিছুকে আপডেট করছেন। কিন্তু আমি বিশ্বাস করি যে এখন আমরা সত্যি একটা নতুন মোড় নিচ্ছি। আমরা সেই অন্ধকারের সুড়ঙ্গে আছি, আলোর দিকে তাকিয়ে আছি এবং দ্রুত গতিতে আলোর দিকে এগিয়ে যাচ্ছি। তাই আমি এ ব্যাপারে খুবই উত্তেজিত। এছাড়াও বলা হয়েছে যে আমরা সেই সরাসরি বিতর্কের সময় প্রশ্নের উত্তর দেব, সুতরাং এটি এমন লোকদের কাছ থেকে আসবে যারা প্রশ্ন লিখে পাঠিয়েছে ইত্যাদি। এটি স্বচ্ছতা প্রদান করার এবং বিষয়গুলো স্পষ্ট করার একটি সুযোগ হবে, এবং নিশ্চিত করবে যে মামলার কোনো দূষিত বিকৃতি এবং ভুল তথ্য দিয়ে আমাদের দৃষ্টিভঙ্গিকে মেঘাচ্ছন্ন করতে দেওয়া হবে না। এটা খুবই সহজ, তাই না? আমি যেমনটা আগেই বলেছি, কিছু মানুষ সেই আইনি নথির নির্দিষ্ট কিছু বাক্যাংশ, নির্দিষ্ট কিছু অংশ তুলে নিয়ে তাদের নিজেদের উদ্দেশ্যে ব্যবহার করে, সেটা প্রচারের জন্যই হোক বা নেতিবাচকতার জন্যই হোক। এবং দুর্ভাগ্যবশত এমন কিছু মানুষ আছে যারা এটা করবে। এই কারণে এটা সরাসরি ঘোড়ার মুখ থেকে শোনা এবং সেই আইনি নথিটিতে ঠিক কী আছে তা বোঝার জন্য এটা এত গুরুত্বপূর্ণ, যাতে আমরা সবাই এটা বুঝতে পারি। অন্য সব কিছু সম্পর্কে বন্ধুরা, আমার কাছে আপনাদের জন্য আর কোনো খবর নেই। শুধু এটাই বলতে চাই, আমি অত্যন্ত খুশি যে সব কিছু এই মুহূর্তে ভালোভাবে এগোচ্ছে। আমার মনে হচ্ছে যেন একটা ভার আমার কাঁধ থেকে নেমে গেছে, যতদূর নতুন দিক নির্দেশের কথা। আপনাদের সমর্থনের ব্যাপারে আমি সত্যি বুঝতে পারিনি যে এত মানুষ এখনও সক্রিয়ভাবে জড়িত। নতুন গ্রুপটা আমাকে সত্যি দেখিয়েছে যে আপনাদের মধ্যে কতজন এখনও ইতিবাচক, এখনও সম্পূর্ণভাবে আমাদের সিইও অ্যাশ মুফারের সাথে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। এবং অবশ্যই তার জরিপের মাধ্যমে তিনি এটা হাজার হাজার লাখ লাখ মানুষের মধ্যে দেখেছেন। আমি শুধু হাজার হাজার মানুষকে নতুন ফেসবুক গ্রুপে দেখছি। একটা জিনিস এটা দেখায় যে আপনাদের এই বাসাতেই থাকতে চাওয়ার জন্য আপনাদের কি অদম্য আগ্রহ, অঙ্গীকার এবং দৃঢ়তা আছে। কোনো কিছুই আপনাদেরকে টলাতে পারবে না বন্ধুরা। আপনারা এখানেই থাকতে চান, এই পথেই থাকতে চান এবং পরবর্তী ধাপের জন্য প্রস্তুত। এটা দেখে খুবই হৃদয়স্পর্শী যে সারা বিশ্বের প্রত্যেকটি দেশের মানুষ আমাদের সিইওর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এটা নিশ্চয়ই তাকে অনেক অনুপ্রেরণা দেয়। এটা তাকে নিশ্চয়ই এমন দৃঢ়তা দেয় যে তিনি জানেন যে তার পেছনে তার একটি পরিবারের মতো মানুষ আছে যারা তাকে সফলতার দিকে উৎসাহিত করছে। আমি নিশ্চিতভাবে জানি যে সেই সফলতা আমাদেরই হবে। আমি নিশ্চিতভাবে জানি যে সেই সফলতা নিশ্চিত নয়, কারণ কোনো কিছুই নিশ্চিত নয়, কিন্তু নিশ্চিতভাবেই সফলতার জন্য সব কিছু আমাদের পক্ষেই আছে, এবং এটা সত্যি এমন কিছু যা আমাদের মুখে হাসি এনে দেবে। কেউ একজন জিজ্ঞেস করেছে ফেসবুক গ্রুপের নাম কি, এবং এটার নাম হলো সাকসেস উইথ অ্যাশ মুফারে। ঠিক আছে, আপনারা এটা খুঁজে দেখতে পারেন। যে কোনো একজনের সাথে কথা বলুন, কেউ হয়তো চ্যাট এলাকায় লিঙ্ক দিয়ে দেবে এবং আপনি সেখান থেকে এটাতে যোগ দিতে পারেন। যাই হোক বন্ধুরা, আসার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। দয়া করে আপনাদের ডায়েরিতে সময় করে রাখুন। লিঙ্কটা সেই নিউজ 10-এ পোস্ট করা হবে যখন আমরা এটা পাবো, এবং অবশ্যই সেটা সবার ইউটিউব চ্যানেলে ঘুরতে থাকবে। বন্ধুরা, আপনারা যে ইউটিউব চ্যানেলেই যান না কেন, দয়া করে নিশ্চিত করুন যে আপনারা সেটাতে লাইক এবং সাবস্ক্রাইব করছেন, যাতে তাদের সাবস্ক্রিপশন বেস বাড়ে। যখন মানুষ আমাদেরকে খুঁজে বের করা শুরু করবে, আমাদের ব্যাপারে জানতে চাইবে, তখন এটা সত্যি আমাদের জন্য সহায়ক হবে। আমরা সত্যি চাই এই চ্যানেলগুলো ভিড়ের মধ্যে আলাদা হয়ে উঠুক।
অবশ্যই আমাদের নতুন ব্যবসার এখনো কোনো নাম নেই, কিন্তু আমি নিশ্চিত যখনই আমরা সেই নামটা পাবো, আমি সহ আমরা অনেকেই আমাদের ইউটিউব এবং ফেসবুক গ্রুপের কিছু হেডার সেই নতুন নামে পরিবর্তন করে ফেলব। কিন্তু এখনকার জন্য আপনাদের শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে এবং বেল আইকনটা টিপতে হবে। এটার জন্য আপনাদের 1 পয়সাও খরচ হবে না, ঠিক আছে? এবং তারপর যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তখন আপনারা নোটিফিকেশন পাবেন। এটা আমারই চ্যানেলেও থাকবে। অবশ্যই আমি চাইবো আপনারা এই চ্যানেলে থাকুন যদি পারেন, কিন্তু আপনারা যে কোনোটা বেছে নিতে পারেন, এটা কোনো ব্যাপার না। যাই হোক বন্ধুরা, আজকের জন্য আমার কাছ থেকে এটাই। আমি আগামীকাল বুধবার ফিরে আসব। সম্ভবত আগামীকাল আমরা আপনার ব্যবসাকে সাহায্য করার জন্য আগ্রহের কিছু একটা নিয়ে আসব। এবং তারপর বৃহস্পতিবার, যেমনটা আমি গত সপ্তাহে করেছি, এটা 1 ঘন্টা আগে বিকেল 5টায় ইউকের জন্য, যা আপনাদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, এবং বাকি সবার জন্য দুপুর 12টা, আপনাদেরকে একটি ওয়ার্ম আপ আপডেটে নিয়ে আসার জন্য। এটাই আমাদের জন্য। শীঘ্রই দেখা হচ্ছে। আজকে দ্বিতীয় দিন, আগামীকাল শেষ দিন। তারা আগামীকাল এখানে নৌকায় আমাদের সাথে দেখা করতে আসছে। গত কয়েকদিন আমি তাদের ওখানে ছিলাম। তাহলে ওএসের ব্যাপারে আপনাদেরকে আপডেট দিই। আমাদের কাছে সেখানে নতুন কিছু নেই, তবে সেখানেই আগামীকালকের ওয়েবিনারের লিঙ্ক থাকবে, যা ঠিক দুপুর 1টায় ইস্টার্ন ডেলাইট টাইমে শুরু হবে। ওএসে একটি বিশ্বব্যাপী ঘড়ি রূপান্তরক আছে, আপনি চাইলে সেটি ব্যবহার করতে পারেন এবং এটি আপনাকে বলে দেবে যে তখন কটা বাজে। দয়া করে এর জন্য সময় করে রাখুন। আমার মতে এটি একটি খুব গুরুত্বপূর্ণ ওয়েবিনার হতে চলেছে, কারণ আমরা এসিসি মামলা নিয়ে কথা বলছি এবং আমাদের সিইও অ্যাশ মুফারে এটা আমাদের সবার জন্য ভেঙে ভেঙে বোঝাবেন এবং আমরা অবশ্যই আমাদের নিজেদের এবং অন্যদের অনেক প্রশ্নের উত্তর তার কাছ থেকে পাবো। পুরো এসিসি মামলাটা বোঝা সত্যি গুরুত্বপূর্ণ। আমি যেমনটা গতকাল বলেছিলাম, কিছু ব্যক্তি এসিসির কিছু অংশ তুলে নিয়ে তাদের নিজস্ব উদ্দেশ্যে ব্যবহার করছে, যা তারা প্রকাশ করার চেষ্টা করছে এবং আমিও এমনটা করি। এটা অনেক, এবং আমি বলতে চাই অনেক আদালতের এবং প্রযুক্তিগত পরিভাষায় ভরা, এবং আমরা সত্যি আমাদের সিইওর দিকে তাকিয়ে আছি যে তিনি এর ফলাফল আসলে কী তা আমাদের জন্য বিশ্লেষণ করে দেবেন, এবং আমি নিশ্চিত তিনি আগামীকাল এটা আমাদের সবার জন্য করবেন। তাই যদি পারেন এর জন্য সময় করে রাখুন। এটাও অনেক বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে। আবার বন্ধুরা, আপনারা যে চ্যানেলেই দেখছেন না কেন, দয়া করে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। এটা সেই ইউটিউব চ্যানেলকে বড় হতে সাহায্য করে, কিন্তু আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা আমাদেরকে পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার জন্য পরিচিতি পেতে সাহায্য করে। এটাই হলো আমরা যা করতে চাই তা ছড়িয়ে দেওয়া। ক্রিস জনসন এইমাত্র বললেন যে এটা 20টি চ্যানেলে যাচ্ছে। তাই আপনারা যেটাতে যান না কেন, দয়া করে এটাতে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনারা সেখান থেকে এটা দেখতে পারেন, অথবা আপনারা যে কোনোটাতে দেখতে পারেন, এটা কোনো ব্যাপার না। কিন্তু আগামীকাল আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে সেখানে থাকব এবং আমি নিশ্চিত আমাদের সিইও আগামীকাল আমাদের জন্য কিছু দারুণ খবর এবং সামনের পথের জন্য কিছু অন্তর্দৃষ্টিও নিয়ে আসবেন। সুতরাং আগামীকাল আসুন। এটা ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম অনুসারে দুপুর 1টায় হবে। আমি গতকাল যেমনটা বলেছিলাম, আমার কাছে আপনাদের জন্য কিছু একটা আছে, এবং আমার কাছে ব্যবসার ক্ষেত্রে রোল মডেলদের গুরুত্ব একজন ব্যবসায়ীর মতোই গুরুত্বপূর্ণ। রোল মডেল হওয়াটা অনেক গুরুত্বপূর্ণ, তাই না? আমি বলতে চাই, কিছু মানুষকে সেই রোল মডেলের মর্যাদা উন্নীত করা হয় এবং তারা সত্যি সেই মর্যাদাটা পছন্দ করে না বা পছন্দ করে না, কিন্তু তাদের ব্যক্তিত্বের কারণে তারা যেমনটা, তারা রোল মডেল হয়ে ওঠে। ক্রিস জনসন এখানে তিনি নিজের অধিকারেই একজন রোল মডেল হয়ে উঠেছেন, কারণ তিনি যেমনটা, তিনি মানবতাকে ভালোবাসেন, তিনি জীবনের প্রতি সাধারণভাবে একটি অসাধারণ দৃষ্টিভঙ্গি রাখেন, এবং এই কারণেই আমরা তাকে রোল মডেল হিসেবে দেখি। আমরা খুবই ভাগ্যবান যে আমাদের সিইও অ্যাশ মুফারে একজন মুখপাত্র এবং আমাদের সবার জন্য একজন রোল মডেল, যিনি দেখান কিভাবে একটি উন্নত জীবনযাপন করতে হয়, কিন্তু কিভাবে অনলাইনে অর্থ উপার্জন করতে হয়। এই কারণেই আমরা তাকে একজন রোল মডেল হিসেবে দেখি। তাহলে আজকের বিষয় শুরু করা যাক। আমি আমার স্ক্রিন শেয়ার করছি, যেমনটা আমি সবসময় করি, আর আমরা শুরু করব। এখানে আমরা শুরু করছি। আমি এই বিষয়টি বেশ পছন্দ করি। যখন আমি এটি দেখছিলাম, এটি এমন কিছু ছিল যা আমার কাছে অনেক মানেপূর্ণ মনে হয়েছিল। সুতরাং ব্যবসায় রোল মডেলরা অনুপ্রাণিত, উৎসাহিত এবং ব্যক্তি এবং দলকে তাদের পূর্ণ সম্ভাবনা অর্জন করতে এবং সাংগঠনিক সাফল্যে অবদান রাখতে গাইড করার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। চলুন শুধু এই একটি অংশ নিয়ে আলোচনা করি। যখন আপনার সামনে একজন রোল মডেল থাকে, তখন তার দিকে তাকানো এবং সেই ব্যক্তি যা অর্জন করার চেষ্টা করছেন সেটার মতো হওয়ার আকাঙ্ক্ষা করাটা খুব ভালো, কিন্তু একই সাথে সেই রোল মডেলও জানেন যে তার প্রভাব গুরুত্বপূর্ণ। এটা রোল মডেলদের জন্য এটি দুইধারী তলোয়ারের মতো মেজায়। সুতরাং আমরা শুধু সেই ব্যক্তির মতো হওয়ার জন্য অনুপ্রাণিতই হই না, আমরা সেই ব্যক্তির মতো হওয়ার জন্য উৎসাহিতও হই। আমরা সেই ব্যক্তির দ্বারাও পরিচালিত হই যে কিভাবে আরও ভালো হওয়া যায়। আমি মনে করি আমাদের দলকে আমাদের পূর্ণ সম্ভাবনা অর্জন করতে সাহায্য করার জন্য একজন ব্যক্তি হিসেবে আমাদের পূর্ণ সম্ভাবনা, কিন্তু আমরা সেই রোল মডেলের অংশ হতে পারে। যেমন সাংগঠনিক সাফল্যে আমরা অবদান রাখি। আমরা আমাদের সিইওর কাছ থেকে কতবার শুনেছি, তাই না? আমরা ব্যবসার জন্য কতটা গুরুত্বপূর্ণ, আমরা তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তিনি সবসময় আমাদের কাছ থেকে আমাদের মতামত জানতে চান। তিনি সবসময় জানতে চান যে আমরা বিষয়গুলো সম্পর্কে কী ভাবি। তিনি একটি খোলা বই, এবং আমরা সত্যি এই জিনিসটার জন্য তার দিকে তাকিয়ে থাকি। একজন ভালো মানুষ কিভাবে হতে হয়, কিভাবে এমন একজন হতে হয় যে আরও কেয়ারিং, আরও দাতা, যারা আরও একটি সহানুভূতিশীল হৃদয় আছে। রোল মডেলদের কাজ এটাই। তারা নিজেরা যেমন, তার মধ্যে দিয়ে দেখায় যে জিনিসগুলো কিভাবে ভালোভাবে করা যায়। আমি শুধু কিভাবে টাকা উপার্জন করতে হয় তার কথা বলছি না, আমি সেটার কথা বলছি না। আমি বলছি যে কিভাবে একজন সঠিক রোল মডেল থাকার ফলে আপনি একজন ভালো মানুষ হতে পারেন, কারণ তারা যেমনটা সেটার কারণে এটা আপনাকে সেই মানুষ হতে আরও বেশি অনুপ্রাণিত করে, তাদের গাইডেন্স ফলো করতে, তাদের পদ অনুসরণ করতে, এবং এর ফলস্বরূপ এটা সত্যিই আমাদের এবং একটি ব্যবসাকেও সাহায্য করে। তারা অর্জিত স্কিল এবং মূল্যের বাস্তব উদাহরণ প্রদান
প্রদান করে, একটি পজিটিভ এবং উৎপাদনশীল কর্মপরিবেশ গড়ে তোলে। রোল মডেলরা স্কিল বৃদ্ধি, নেতৃত্ব প্রচার এবং ক্যারিয়ার আকাঙ্ক্ষা এবং সিদ্ধান্তগুলিকে সত্যিকার অর্থে প্রভাবিত করতেও সাহায্য করে। আমি নিশ্চিতভাবে জানি যে আমাদের সিওর দৃষ্টিকোণ থেকে এই মানদণ্ডগুলির মধ্যে অনেকগুলি আমাদের অনেকের উপর প্রভাব ফেলেছে। আমি নিশ্চিতভাবে জানি যে আমি নিজেও গত প্রায় 8 বছর এই ব্যবসার মধ্যে অনেকটা বদলে গেছি। আমি নিশ্চিত যে আমি জানি যে আপনাদেরকে সাহায্য করার জন্য আমার কাছ থেকে কি প্রয়োজন। উদাহরণস্বরূপ, আমি অন্য মানুষকে সাহায্য করার সেই মন্ত্রটা গ্রহণ করেছি যেমনটা আমাদের সিও মানুষকে সাহায্য করতে চান। আমি শিখেছি যে কোনো কারণে হোক আমি কাজটা ভালো পারি, আপনারা আমি যেভাবে জিনিসগুলো উপস্থাপন করি সেটা পছন্দ করেন এবং বিনিময়ে আমি আমার স্কিল বাড়িয়েছি আপনাদেরকে এমন কিছু দেওয়ার জন্য যা আমি মনে করি আপনাদেরকে সাহায্য করবে, এবং তারপর আশা করি বিনিময়ে আপনারা আমার দ্বারা অনুপ্রাণিত হবেন অথবা আমার কাছ থেকে কিছু শিখবেন এবং তারপর সেটাকে অনুকরণ এবং প্রতিলিপি করবেন। একটি ভালো রোল মডেল থাকার এটাই গুরুত্ব, কারণ এটা সত্যি অন্য মানুষকে তাদের স্কিল উন্নত করতে এবং নেতৃত্ব প্রচার করতে সাহায্য করে। এটাই তো আমরা, তাই না? সবার জন্য প্রচুর জায়গা আছে, এখানে কেউ একজন শীর্ষে নেই এবং তারপর সেটা নিচে প্রবাহিত হয় এবং বাকি সব কিছু না, এটা সবার জন্য। এটা সবাইকে সেই জায়গায় নিয়ে আসার ব্যাপারে যেখানে তারা থাকতে চায়। প্রত্যেকের এই ব্যাপারে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে যে তারা কোথায় যেতে চায়, তারা কি হতে চায়, এবং এখানেই আমরা সবাই ব্যক্তিগতভাবে অন্যদের জন্য রোল মডেল হতে সাহায্য করতে আসি। এমনকি যদি আপনি একজন মানুষের জন্য রোল মডেল হন, তবু আপনি রোল মডেল, এবং এটা এমন একটা অসাধারণ জিনিস যে আপনি ভাবতে পারেন যে কেউ আপনার দিকে তাকিয়ে আছে কারণ আপনি যেমনটা। এটা অসাধারণ, আপনি এর চেয়ে বেশি কিছু চাইতে পারেন না, তাই না? এবং এর কোনো আর্থিক মূল্য নেই। এটা আপনাকে ভিতর থেকে ভালো অনুভব করায় যখন আপনি জানেন যে মানুষ আপনার দিকে একজন রোল মডেল হিসেবে তাকিয়ে আছে, কারণ আপনি যেমনটা। তাহলে রোল মডেলদের কিছু স্কিল স্থানান্তর এবং উন্নতির দিক দেখা যাক। রোল মডেলদের মূল্যবান স্কিল, জ্ঞান এবং অভিজ্ঞতা আছে যা অন্যরাও অর্জন করতে চায়। আমি এটার সাথে একেবারেই একমত। এই কারণেই তো আমরা অন্য মানুষের দিকে তাকাই, তাই না? কারণ আমরা সেই জ্ঞান, অভিজ্ঞতা এবং স্কিল অর্জন করতে চাই যা অন্য মানুষগুলোর আছে। রোল মডেলদের পর্যবেক্ষণ এবং তাদের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে কর্মীরা তাদের স্কিল, সমস্যা সমাধান পদ্ধতি এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে শিখতে পারেন। এই কারণে আমরা সবসময় বলি যে যদি আপনি সফল মানুষের সাথে নিজেকে ঘিরে রাখতে পারেন, তাহলে অনুমান করুন কি হবে। সেই গুণাগুলি আপনার ওপরেও প্রভাব ফেলবে। আপনি যাদের সাথে মেশেন তারা রীতিমতো আপনাকে সাহায্য করে। আমাদের সিইও সেরা উক্তিগুলির মধ্যে একটি হলো আমার মতে যে আপনি কিভাবে কিছু করেন সেটাই হলো আপনি সব কিছু কীভাবে করেন, এবং এটা খুব সত্য। আপনি যা কিছু করেন তার প্রতি আপনার একটি চিন্তাশীল প্রক্রিয়া থাকা উচিত, যা যত বড় বা ছোটই হোক না কেন। এটাও স্কিল স্থানান্তরকে সহজ করে এবং পেশাগত উন্নতকে ত্বরান্বিত করে। এবং যদি আপনি বুঝতে পারেন যে আপনি কেন কিছু করছেন, তাহলে সেটা যারা আপনাকে একজন রোল মডেল হিসেবে দেখছেন তাদের উপর স্থানান্তরিত হয়। অন্য কথায়, এটা আপনার চারপাশে থাকা মানুষের উপর ছড়িয়ে পড়ে। এই কারণেই এটা এত গুরুত্বপূর্ণ যে যখনই আপনি মানুষের সামনে কিছু করছেন, তা আমার মতো লাইভ ভিডিও হোক, কথা বলা হোক বা সামাজিকতা হোক, সবসময় সচেতন থাকুন যে আপনি কি বলছেন, আপনি কেমন, এবং এমন একজন হওয়ার চেষ্টা করুন যেটার মতো অন্য মানুষ হতে চায়। এটা সবসময় সহজ নয়, তাই না? কিন্তু সাধারণভাবে জিনিসগুলি সম্পর্কে একটু বেশি চিন্তা করার চেষ্টা করুন। অনুপ্রেরণা এবং উৎসাহ। রোল মডেলরা অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করা, যেটা ব্যক্তিদেরকে শ্রেষ্ঠত্বের জন্য চেষ্টা করতে উৎসাহিত করে। আমি এটা পুরোপুরি বলবো না যে তারা মানুষকে শ্রেষ্ঠত্বের জন্য চেষ্টা করতে উৎসাহিত করে, তবে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে রোল মডেলরা নিশ্চিতভাবে মানুষকে নিজেদের আরও ভালো মানুষ হতে অনুপ্রাণিত করে। রোল মডেলরা এটাই করতে চায়, তারা মানুষকে নিজেদের উন্নত করতে উৎসাহিত করে। মানুষ যখন নিজেদের উন্নত করতে চায় তখন তাতে কোনো ভুল নেই, এবং সেটা ব্যক্তিগতভাবে একজন ব্যক্তি হিসাবে হোক বা আর্থিকভাবে, এই দুটোই অবশ্যই ভালো হয়ে যায়। এই দুটোই অবশ্যই এমন কিছু যেটা রোল মডেলটা দেখেন যে কিভাবে অন্য মানুষকে নিজেদের আরও ভালো ভার্সন হতে সাহায্য করা যায়, কারণ এটা সহায়ক হবে। এবং যদি তারা এমন একটি ব্যবসার মধ্যে থাকে যেখানে সে রোল মডেলটি আছে, তাহলে সেই ব্যবসাকে সফল হতে সাহায্য করবে। এই ব্যবসার ক্ষেত্রে আমরা সবাই এখানে আসি, তাই আমরা যত ভালো হব, ব্যবসা তত ভালো হবে সামনে এগিয়ে যাওয়ার জন্য। এবং এটাই হলো রোল মডেলদের একটা বিনিময়। আমি মনে করি তারা নিশ্চিতভাবে অন্য মানুষকে অনুপ্রাণিত করার সুবিধা পায়, কারণ এটা তখন আবার তাদের কাছে ফিরে আসে এবং সেই ব্যবসাকে সফল হতে সাহায্য করে, কারণ সবাই নিজেদের আরও ভালো সংস্করণ তৈরি করছে। এটা সত্যিই সাহায্য করে। তাদের অর্জন এবং সাফল্য দেখাতা কর্মীদেরকে আরও উচ্চ লক্ষ্য নির্ধারণ করতে এবং বাধাগুলো অতিক্রম করতে উৎসাহিত করে। আমি এটা নিয়ে বেশি দিন আগে কথা বলিনি, তাই না? যখন আপনি কিছু অর্জন করছেন তখন ছোট ছোট লক্ষ্য সেট করুন, এমন জিনিস যা আপনি অর্জন করতে পারেন। বড় লক্ষ্যগুলোর পরিবর্তে যা অর্জন করতে অনেক বেশি সময় লাগে এবং অনেক দূরে। সেই উৎসাহ ধরে রাখতে, অনুপ্রাণিত থাকতে এবং ছোট ছোট অর্জনগুলোকে সফলতার গল্প হিসেবে রাখতে সত্যি সাহায্য করে। পথে ছোট ছোট লক্ষ্যগুলো অর্জন করা সত্যি জিনিসগুলো কিভাবে অর্জন করতে হয় তার একটি ভালো উদাহরণ তৈরি করে, কিন্তু অন্যদেরকে ঠিক একই কাজ করতে উৎসাহিত করে। আবারও, এটা কোনো রকেট বিজ্ঞান নয়, এটা হলো মানুষকে ছোট ছোট উপায়ে সাহায্য করা, যাতে তারা এমন ছোট পদক্ষেপ অর্জন করতে পারে যা তাদের কাছে অনেক অর্থপূর্ণ। আপনার কাছে সেগুলো ছোট হতে পারে, অন্যদের কাছে সেগুলো বিশাল, এবং এই কারণেই প্রতিটি ছোট পদক্ষেপকে যতটা সম্ভব বেশি মানুষ দ্বারা উৎসাহিত করা উচিত এবং উদযাপন করা উচিত, কারণ এটা নিশ্চিতভাবে সম্মিলিতভাবে সবাইকে সাহায্য করে। যদি আপনি অন্যদেরকে সেই লক্ষ্যগুলো অর্জনে সাহায্য করতে পারেন, তাহলে এটা আপনাকে ভালো অনুভব করায়।
এটা আপনাকে ভেতর থেকে ভালো অনুভব করায় যে আপনি সত্যিই সেই ব্যক্তি যিনি অন্য মানুষকে সেই লক্ষ্যগুলো অর্জনে অনুপ্রাণিত করেছিলেন। আমার জীবনে অনেকবার এটা হয়েছে। যখন আমি সেনাবাহিনীতে ছিলাম, আমি একজন ড্রিলিং ওয়েপন ট্রেনিং প্রশিক্ষক ছিলাম। 1980-র দশকের শেষের দিকে ডিপোতে নতুন নিয়োগপ্রাপ্তদের প্রশিক্ষণ দিতাম। ড্রিল স্কোয়ার আমি সবচেয়ে ভালো মানুষ ছিলাম না, আসলে আমি বরং বেশ খারাপই ছিলাম। কিন্তু আমার একটা কাজ ছিল, এবং আমার কাজ ছিল 16 এবং 17 বছর বয়সী বাচ্চাদেরকে 10 সপ্তাহের মধ্যে সৈনিক বানানো। এবং আপনাকে তাদের প্রতি কঠোর হতে হয়, আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়, আপনাকে ড্রিল স্কোয়ারের সেই দুষ্ট ছোট মানুষটা হতে হয়। কিন্তু তারপর 10 সপ্তাহ পর তাদের পাসিং আউট প্যারেডের সময় যখন তাদের সমস্ত পরিবার নিচে দেখতে আসে, আমার সাথে দুবার এমন হয়েছিল যে আমাকে পরিবারের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল, এবং সেই ছোট ছেলেটি যে নাক ঝেড়েছিল এবং বাচ্চা হিসেবে এসেছিল, সে একজন অসাধারণ সৈনিক হয়ে উঠেছিল। 10 সপ্তাহ পরে সে তার বাবা মায়ের কাছে ঘুরে দাঁড়ালো এবং আমার সামনে বলল, কর্পোরাল রেডফার্ন, আজকের দিনে আমাকে এই মানুষটি বানানোর জন্য আপনাকে ধন্যবাদ। এটা খুবই অনুপ্রেরণামূলক। আমি তাদের প্রতি খুব একটা ভালো ছিলাম না, কিন্তু আমার একটা কাজ ছিল। এবং যখন মানুষ আপনার কাছে ফিরে আসে এবং এই ধরনের কথা বলে যে তারা আপনার সাহায্যের জন্য, আপনি যা করেছেন তার জন্য, সেই রোল মডেল হওয়ার জন্য, আপনার অনুপ্রেরণার জন্য, জিনিসগুলো কিভাবে করতে হয় তা দেখানোর জন্য কৃতজ্ঞ, তখন আপনি সত্যিই জানেন যে আপনি কাউকে নিজেকে আরও ভালো করতে সাহায্য করছেন। এবং সত্যিই যদি আপনি আপনার জীবনের মধ্যে দিয়ে সেটা করতে পারেন, তাহলে আপনি জানেন যে আপনি এমন কিছু অর্জন করেছেন যা খুবই বিশেষ। কারণ এটা টাকার ব্যাপারে নয়, এটা তৃপ্তির ব্যাপারে নয়, এটা অন্য কাউকে প্রস্ফুটিত হতে দেখা, আপনি যখন প্রথম তাদের সাথে দেখা করেছেন তার চেয়ে ভালো কিছুতে পরিণত হতে দেখা। যাই হোক বন্ধুরা, আমি আপনাদেরকে আপাতত এই চিন্তাগুলো নিয়ে ভাবতে দিচ্ছি। নিশ্চিত করুন যে আপনারা আগামীকাল এখানে আছেন। আমি প্রথমে একটা ওয়ার্ম আপ করবো 1 ঘন্টা আগে, তাই এটা দুপুর 12টায় হবে আমার জন্য। এটা প্রায় 20 মিনিট বা তারও বেশি হবে আপনাদেরকে সেই ওয়েবিনারের জন্য তৈরি করার জন্য, যে আগামীকাল দুপুর 1টায় ইস্টার্নে আসছে। সেই লিঙ্কের জন্য আপনার ওএসের দিকে নজর রাখুন। অন্যথায় জাস্ট যে কোনো একটি প্রধান ইউটিউব চ্যানেল বেছে নিন এবং এটা সেখানে দুপুর 1টায় ইস্টার্নে লাইভ হবে। ঠিক আছে? অবশ্যই আপনাদের পছন্দ আছে, আপনারা যেখানে খুশি যেতে পারেন। আমি চাইবো আপনারা আমার চ্যানেলে থাকুন, কিন্তু আপনারা যেখানে খুশি যেতে পারেন, এটা কোনো সমস্যা নয়। বন্ধুরা, আপনারা যেই চ্যানেলেই থাকুন না কেন, দয়া করে নিশ্চিত করুন যে আপনারা সাবস্ক্রাইব করছেন এবং সেই বেল আইকনটা টিপছেন, যাতে যখন সেই চ্যানেল আরও ভিডিও আপলোড করে তখন আপনাদেরকে জানানো হবে। ভিডিও আপলোডের কথা বলতে গিয়ে আমি যাওয়ার আগে বলি, আমি আজ একটা একদম নতুন গান আপলোড করেছি। সরি ভাই জনি লেনভার্ট। অসাধারণ বন্ধু, সত্যি। সে কোথা থেকে এটা পায়, আর লিরিক্সগুলো এতই সঠিক। যদি আপনি এটা না দেখে থাকেন তাহলে গিয়ে দেখুন। নিশ্চিত করুন যে আপনারা তার চ্যানেলে ফিরে যান এবং সেটাতেও সাবস্ক্রাইব করুন। আমি অফ ডিজিটাল ব্লুপ্রিন্ট নামে একটি ছোট ভিডিও আপলোড করেছি, যেটা জিনা লিভারের করা, এবং এটি চমৎকার। এবং কাল রাতের কমফর্টস ফর অনও তাই। আবার বন্ধুরা, এই সমস্ত চ্যানেলেরই তাদের নিজস্ব লিঙ্কে ফিরে যাওয়ার লিঙ্ক আছে, তাই ফিরে যান এবং সেটাও করুন এবং সাবস্ক্রাইব করুন। যাই হোক, আজকের জন্য আমার কাছ থেকে এটাই। আশা করি এটা আপনাদেরকে ভাবতে শিখিয়েছে। আশা করি এটা আপনাদেরকে অন্যদের কিভাবে সাহায্য করতে হয় সেই সম্পর্কে কিছু ভাবতে দিয়েছে। আমার কাছ থেকে এটাই। শীঘ্রই কথা হবে, দেখুন।